এক্স্যাক্টলি 4.5 মাস পর ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে উঠলাম আবার। আজকের এই রাইডটাই সুন্দরীর সাথে লাস্ট হাইওয়ে রাইড। এই সময়টাতে চুরি ছিনতাই খুব বেশি পরিমাণে হচ্ছে। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go. এই যে সুন্দর সুন্দর মানুষগুলো, কি অবস্থা আপনাদের? যাই হোক, ফাইনালি আপনাদের ভাই হাইওয়েতে অলমোস্ট 4.5 মাস পর, অলমোস্ট নাই, এক্স্যাক্টলি 4.5 মাস পর ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে উঠলাম আবার। এই হাইওয়েটা আমার পছন্দের হাইওয়ে না, তবে এই হাইওয়ে ধরে যে গন্তব্যে আমি যাই ওইটা হচ্ছে আমার পছন্দের প্লেস আর কি। তো এতদিন পরে আসতে পেরে ভালোই লাগতেছে। আর আজকে একটা জিনিস মিসিং, গেস করুন তো সেটা কি? 1, 2 and 3, হ্যাঁ, এক্সস্ট নোট। এক্সস্ট খুলে ফেলছি। কেন খুলে ফেলছি? কেননা আজকের এই রাইডটাই সুন্দরীর সাথে লাস্ট হাইওয়ে রাইড আপনাদের ভাইয়ের। তো লাস্ট হাইওয়ে রাইড কেন? লাস্ট হাইওয়ে রাইড কেন মানে লাস্ট হাইওয়ে রাইডটা কেন সেটা তো অবশ্যই বুঝেই গেছেন। তো এই জন্যই যাচ্ছি কুমিল্লাতে। আর কুমিল্লাতে যাচ্ছি বাইক নিয়ে, আসবো বাইক নিয়ে, তবে সুন্দরীকে রেখে আর কি। আর সাথে আছে রাজেশ। তো আমরা দুইজন যাচ্ছি সিঙ্গেল সিঙ্গেল, কিন্তু আসবো শুধু ওই বাইকটা নিয়ে দুইজন একসাথে। এই বাইকটা আর থাকতেছে না আমাদের সাথে। তো গেস করে নেক্সট কে আসতে পারে। আপাতত আমি গরিবের মধ্যে কোনটা নেওয়া যায়, ওয়েট করব না নিব আমি জানি না। আপাতত আগে সুন্দরীকে বিদায় দিই আর কি। আমার কোনো রকম ইচ্ছা ছিল না বিদায় দেওয়ার, কিন্তু আসলে না দিয়েও পারতেছি না আর কি। যাই হোক, চাচাতো ভাইয়ের চাবি বুঝাই দিছি, কাগজ টাগজ বুঝাই দিছি। হ্যাঁ হ্যাঁ, তো ছোটো ভাইয়ের বুঝাই দিছি সব। আর সুন্দরী দূরে যায় নাই, ও আমার চাচাতো ভাই, ওর কাছে আছে। হয়েছে ভাই, ছি এভাবে বললো না। যাই হোক, যত্ন নিস, যত্ন নিলে যে কোনো জিনিসই ভালো থাকে। আর আকাশে ভালো পরিমাণ মেঘ জমে গেছে। ওয়েদারটা এরকম থাক, বৃষ্টি না আসুক, আপাতত এটা চাই। কেননা রেইনকোট কারো কাছেই নাই, আমার কাছেও নাই আপাতত। তো এই জন্য আর কি। তবে প্রকৃতি কিন্তু বেশ লাগতেছে ভাই। আসলে এরকম ওয়েদার একমাত্র গ্রামে আসলেই দেখা যায়। যাই হোক, বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে দাঁড়াই, যাক বৃষ্টি, হ্যাঁ তা তো হইবই। তো দাঁড়াই আমরা একটু এখানে, ভেজা যাবে না বৃষ্টিতে। আর নিয়ে আসছিলাম 2 বাইক, যাচ্ছে 1 বাইকে করে, কেননা নতুন কিছু আসতে যাচ্ছে, দেখা যাক কোনটা আসে। ফাইনালি এখন হাইওয়েতে আছি, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। আর পিছনে হচ্ছে কোন সেতু পার হইলাম, হ্যাঁ আমার মনেই নেই। আচ্ছা যাই হোক, ভুলে গেছি তো কি হয়েছে। তো এলাকার ভিতরে থাকা অবস্থায় হচ্ছে এক জায়গায় বৃষ্টিতে দাঁড়ায় প্রায় আধা ঘন্টা শেষ। তারপর আসছি, এখন অব্দি আর বৃষ্টি নাই, আর বৃষ্টি না পাইলেই হয়। তো সুন্দরীকে তো বিদায় দিলাম, তবে সুন্দরী খুব বেশি দূরে নাই, আমার চাচাতো ভাইয়ের কাছেই আছে। তার মানে এটা নিজেদের মধ্যেই আছে এখনও বাইকটা। আমার ওটা কখনো ছাড়ার ইচ্ছা ছিল না, কিন্তু এখন আমি ছাড়ছি বিধায় ওর নেওয়াটা হয়েছে এত তাড়াতাড়ি, নয়তো বা ওর লেট হইতো। তো 2 দিক থেকেই ভালো হয়েছে। আমার চাচাতো ভাইও এখন একটা বাইক পেয়ে গেল, আর আমিও ছেড়ে দিলাম। তো এখন দেখি কি নেওয়া যায়। হাতে একটা আছে, কি মডেল বা কোনটা তা বলবো না, তো ওইটার জন্য নেক্সট ভিডিও অবধি অপেক্ষা করতে হবে। তো এই তো। আর হ্যাঁ, আমি পিলন হিসেবেই ছিলাম, এখন একটু আপনাদের সাথে আড্ডা দিব, তাই রাইডার হিসেবে আসছি। নয়তোবা এই পানিয়ে আমি হচ্ছে রাইড করতে চাচ্ছি না। বিশ্রামই ছিল যে এই কয়দিন রেস্ট নিয়ে ফাইনালি 8 তারিখে আমাদের বান্দরবন যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু এখন নতুন বাইক না নেওয়া অবধি আর যাবো না। অ্যাজ ইউজুয়াল আমি কুমিল্লা থেকে রওনা দিলে হচ্ছে ঢাকার দিকে ব্যাক করি রাতের দিকে, বিকাল টাইমে রওনা হই। আর বাসায় পৌঁছাইতে দেখা যায় এসা নাগাদ হয়ে যায় 8টা 9টা এরকম। কিন্তু এবার যাওয়ার সময়ও দিনে গেছি,
আমি মানে কুমিল্লা গেলেও এমনিতে সন্ধ্যার দিকেই রওনা দেই। তো এবার গেছিও দিনে, আসার সময় দিনে আসতেছি। তার কারণ হচ্ছে যেহেতু এখন হাইওয়ে সেফ না, একদমই আনসেফ হাইওয়ে। তো যারা লং ট্যুর দিবেন বড় গ্রুপ না হলে আপাতত দেওয়া দরকার নাই। আর যদিও দেন অ্যাটলিস্ট গ্রুপে দিয়েন, মানে ছোট গ্রুপ হলেও খুবই সাবধানতার সাথে দিয়েন। আর বড় গ্রুপ হলে ভালো হয়, যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠ পর্যায়ে নাই। এখন আপনাদের জানমালের দায়িত্ব আপনাদের নিজেদেরই, কারণ কেউই এখন মাঠে নাই। আর এই সময়টাতে চুরি ছিনতাই খুব বেশি পরিমাণে হচ্ছে, তো সাবধানে থাকবেন সবাই। আর এই জন্যই আমি দিনে আসা যাওয়া করতেছি এবার। আচ্ছা যাই হোক, আজকে তাহলে হাইওয়েতে থাকা অবস্থাতেই বিদায় নেই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্যারা নাই ব্রোস, আল্লাহ হাফেজ। আর দেখি হয়তো ওয়েটও করতে পারি, যদি বেটার কোনো কিছুর পারমিশন বাসা থেকে পাই তাহলে। আর নয়তো বা দেখি ইদানিং হয়তো মানে কয়েকদিনের মধ্যেই হয়তো বাইক নিয়ে নিব।